তুমি ব্যর্থ হয়েছো বলে কি তুমি নিজেকে হেরে যাওয়া মনে করো? সত্যি বলতে, ব্যর্থ হওয়া মানে তুমি শেষ না, বরং এটাই সেই মুহূর্ত যেটা তোমাকে অসাধারণ কিছু হারাতে পারে। কারণ চ্যাম্পিয়নরা জন্মায় না, তৈরি হয়। আর তাদের তৈরি করে ব্যর্থতা। যখন তুমি প্রথমবার ব্যর্থ হও, তোমার মন বলে আর পারবো না। দ্বিতীয়বার ব্যর্থ হলে আমি ভুল জায়গায় এসেছি। কিন্তু তৃতীয়বার ব্যর্থ হলে একটা জিনিস বদলাতে শুরু করে। তুমি বুঝতে পারো যে ব্যথা তোমাকে দুর্বল করছে না, বরং শক্ত করছে। যে মানুষ কখনো ব্যর্থ হয়নি, সে কখনো নিজের ক্ষমতা চিনতেই পারে না। কারণ ব্যর্থতা তোমাকে শেখায় কোথায় ভুল, কিভাবে ঠিক করতে হবে, এবং কতটা চেষ্টা তুমি আসলেই করতে পারো। দেখো, মাইকেল জর্ডানকে তার স্কুল টিম থেকে বাদ দেওয়া হয়েছিল। স্টিভ জবস তার নিজের তৈরি কোম্পানি থেকে তাকে বের করে দেওয়া হয়েছিল। টমাস এডিসন হাজারবার ব্যর্থ হয়েছিল একটি বাল্ব তৈরি করতে, কিন্তু তার হাল ছাড়েননি। তারা জানতো ব্যর্থতা কোনো শেষ স্টেশন নয়, বরং ব্যর্থতা হলো নতুন শুরু। তারা ব্যর্থতাকে ভয় পায়নি, তারা ব্যর্থতাকে কাজে লাগিয়েছে। প্রতিটি ব্যর্থতা তোমাকে দুটো জিনিস দেয়, একটা শিক্ষা আর একটা সুযোগ। তুমি শিক্ষা নাও, তুমি উন্নতি করো। তুমি যদি সুযোগটা নাও, তুমি এগিয়ে যাও। কারণ চ্যাম্পিয়নদের আসল শক্তি হলো তাদের জয় নয়, বরং তাদের হারগুলো। তারা যতবার হেরে গিয়েছে, যতবার পড়ে গিয়েছে, ততবার উঠে এসেছে। তারা যতবার ব্যর্থ হয়েছে, তার চেয়ে 10 গুণ তীক্ষ্ণ হয়ে ফিরে এসেছে। আজ একটা প্রশ্ন তোমাকে করতেই হবে, তুমি কি সত্যিই হেরে গিয়েছো, নাকি তুমি এখনো এগোচ্ছ? আজ যদি তুমি ব্যর্থ হও, তাহলে 3টি জিনিস: হয় তুমি লড়ছো, হয় এগোচ্ছ, না হয় তুমি চেষ্টা করছো। যারা কিছুই করে না তারা কখনো ব্যর্থ হয় না। তুমি ব্যর্থ হয়েছো মানে তুমি লড়াইয়ে আছো। এটাই প্রমাণ করে তুমি চ্যাম্পিয়ন হওয়ার পথেই হাঁটছো। সুতরাং শোনো, আজ তুমি যেসব ব্যথা অনুভব করছো, আগামীকাল তা তোমার শক্তি হবে। যে পড়ে যায় সে হারেনি, যে উঠতে চায় না সেই হেরে যায়। তুমি কি পড়ে গেছো? উঠে দাঁড়াও। তুমি ভুল করেছো, আবার চেষ্টা করো। তুমি ব্যর্থ হয়েছো, তাহলে অভিনন্দন, কারণ তুমি চ্যাম্পিয়ন হওয়ার প্রক্রিয়ায় আছো। তোমার ব্যর্থতাই তোমাকে চ্যাম্পিয়ন বানাবে।